স্নেহের ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা 2026 সালে যারা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে কিন্তু কিভাবে অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নেবে তোমরা কিন্তু ভেবে পাচ্ছ না। তাহলে 3 নাম্বার ও 5 নাম্বারের কোন কোনগুলো পড়বে কবিতা বা গদ্যগুলো তা আমরা তোমাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরবো। এছাড়াও কোন কোন বঙ্গানুবাদগুলো আসতে পারে। 3 ও 5 নাম্বারের জন্য তোমরা অতি অবশ্যই পড়বে অসুখী একজন কবিতা থেকে সিন্ধু তীরে অস্ত্রের বিরুদ্ধে গান। 3 নাম্বারের জন্য অবশ্যই আফ্রিকাটি পড়বে, আফ্রিকা থেকে প্রশ্ন করলেই হুবহু কমন মিলে যাবে। যে অধ্যায়গুলো থেকে 5 নাম্বারের জন্য থাকবে জ্ঞান চক্ষু, বহুরূপী আর পথের দাবি। এবারে 4 নাম্বারে আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে এটি 5 নাম্বারের প্রশ্ন হবে। তবে তোমরা সকলেই জানো যে 3 নাম্বার প্রশ্নের জন্য তোমাদেরকে 60টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে, আর 5 নাম্বার হলে 150টি শব্দের মধ্যে অতি অবশ্যই উত্তর দিতে হবে। তাহলে তোমাদেরকে বলবো তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর ওপর বিশেষভাবে গুরুত্ব দেবে ও ব্যাকরণের ওপর অতি অবশ্যই গুরুত্ব দেওয়া প্রয়োজন, কারণ এই সংক্ষিপ্ত প্রশ্ন আর ব্যাকরণের ওপর তোমাদের নাম্বারটা কিন্তু বাড়বে। তাহলে কিন্তু তোমরা কিন্তু করবে না, বিশেষভাবে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ যে এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউগুলোর প্রতি তোমরা বিশেষভাবে গুরুত্ব দেবে। আর বড় প্রশ্নগুলো যত নিজের ভাষায় লিখবে তত তোমরা নাম্বার ভালো পাবে। তাই আজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যারা অল্প সময়ের মধ্যে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে চাও তারা কিন্তু অতি অবশ্যই দেখবে আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন হাইফেন দেওয়া থাকলো কার, অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে, বক্তার এরূপ কেন মনে হয়েছে। হয়তো তোমরা টেক্সট বইটি তোমরা অতি অবশ্যই মনোযোগ সহকারে পড়েছো বা আশা করব তোমরা পড়বে। তাহলে কিন্তু এখানে 1+1 তাহলে 2 হয়ে গেল, আর এটি 3, তাহলে টোটাল 5 নাম্বার হবে। তাহলে এখানে তোমরা সকলে জানো আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, তাহলে কার, এটি কিন্তু সম্পূর্ণ লেখার চেষ্টা করবে, লিখবে গল্পের নায়ক তপনের। ঠিক আছে, অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে তোমরা জানো যে অংশটি নেওয়া হয়েছে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু পাঠ্যাংশ থেকে। বক্তার এরূপ কেন মনে হয়েছে, তাহলে বক্তা অর্থাৎ কে, তপন। তপনের কেন মনে হলো যে আজ তার সবচেয়ে দুঃখের দিন, কেননা তপন যে গল্পটা লিখেছিল সেই গল্পটা কিন্তু যখন সে পড়ল তখন সে দেখলো যে গল্পটির লেখা পুরোপুরিভাবে পাল্টে দিয়েছে তার মেসো। যখন সে পড়ছে তখন প্রত্যেকটি ওয়ার্ড তার কাছে অপরিচিত, তাই সে এই দিনটা আজকে তার সবচেয়ে দুঃখের দিন বলে মনে করেছে। এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই কিন্তু তোমাদেরকে বলবো, তোমরা যারা বড় প্রশ্নের পিছনে ছিটছো তোমাদেরকে বলবো অতি অবশ্যই টেক্সট বইটি পড়বে আর সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়ার চেষ্টা করবে, কারণ এই সংক্ষিপ্ত প্রশ্নের এমসিকিউর মধ্যেই তোমাদের অনেক নাম্বার তোমরা কিন্তু পেয়ে যাবে, 36 নাম্বার পর্যন্ত এমসিকিউতে পেয়ে যাবে। আর তাহলে কী হবে, বড় প্রশ্নগুলো করলে কিন্তু নাম্বারটাও বাড়বে। ব্যাকরণ আর এমসিকিউ প্রশ্নগুলো অতি অবশ্যই তোমরা কমন পেতে হলে তোমাদেরকে অতি অবশ্যই টেক্সট বইটি ফলো করতে হবে। এছাড়াও তোমাদের কোনো যদি সমস্যা থাকে কমেন্ট বক্সে তোমরা অতি অবশ্যই কমেন্ট করো। আমরা পরীক্ষার শেষ দিন পর্যন্ত রয়েছি, সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আর পরের ভিডিওগুলো অতি অবশ্যই দেখবে, পরের ভিডিওতে আমরা বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করব।